সবাইকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আসসালামু আলাইকুম। পিথাগোরাসের উপপাদ্য তৃতীয় পর্বে আজকে আমরা 15 নং প্রশ্নটিকে ভেঙে চুরে বিস্তারিত ব্যাখ্যা সহ প্রমাণ করব। তাহলে কি বলা আছে আমাদের প্রশ্নটির মধ্যে, যে এ বি সি ডি চতুর্ভুজের কর্ণ দুইটি পরস্পরকে লম্বভাবে ছেদ করে। আচ্ছা, তো এই পর্যন্ত এখন আমাদের প্রথম প্রশ্নটি হলো কর্ণ বলতে আমরা কি বুঝি, এবং 2 নম্বর প্রশ্নটি হলো এখানে যে এবিসিডি চতুর্ভুজটির কথা বলা হয়েছে এটি আসলে কি ধরনের চতুর্ভুজ হবে। তো প্রথমত কর্ণ বলতে আমরা কি বুঝি, যে কোনো চতুর্ভুজের বিপরীত দুইটি কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দুর মধ্যবর্তী সংযোজক সরলরেখাকে কর্ণ বলে। অর্থাৎ আমরা একটু চিত্রের মাধ্যমে যদি খেয়াল করি, সাপোজ এখানে আমি যে কোনো একটি চতুর্ভুজ নিলাম, এটি আয়ত, সামান্তরিক, রম্বস, ট্রাপিজিয়াম, যে কোনো ধরনের চতুর্ভুজ হতে পারে। এখন চতুর্ভুজটার নাম যদি হয় এ বি সি ডি, তাহলে এখানে এ হচ্ছে একটা কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু। এখন এটার বিপরীত কৌণিক বিন্দুটা হবে কি সি। এখন যদি আমরা এ সি যোগ করে দিই তাহলে এখানে আমরা একটা কর্ণ পাবো। অপরদিকে বি হচ্ছে একটা কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু, আর তার ঠিক উল্টো পাশে বা বিপরীত পাশে কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দুটা হচ্ছে ডি। এখন যদি আমরা এদেরকে যোগ করে দিই বিডি, তাহলে আমরা এই বিডিটা হচ্ছে একটা কর্ণ পেলাম। তাহলে এখানে আমরা দুইটা কর্ণ পেলাম, এসি এবং বিডি। আর আরেকটা কথা মনে রাখতে হবে, কর্ণ কিন্তু চতুর্ভুজের ক্ষেত্রেই সম্ভব, এটা কিন্তু ত্রিভুজের ক্ষেত্রে পাওয়া যাবে না। যেমন আমরা যদি একটা ত্রিভুজ এখানে নেই, যে কোনো ধরনের ত্রিভুজ, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু, তো এখানে ত্রিভুজটা নিলাম এ বি সি। তো এখানে এ এবং বি যদি আমরা এখানে যোগ করি তাহলে কিন্তু আমরা এখানে বাহু পাবো, এটা কিন্তু কর্ণ হবে না। কারণ তিনটি বাহু দ্বারা আবদ্ধ বা সীমাবদ্ধ ক্ষেত্রই হচ্ছে আমাদের ত্রিভুজ। তো এখানে বি এর থেকে সি যদি আমরা যোগ করি তাহলে আমরা বিসি একটা বাহু পাবো, অপরদিকে এ থেকে সি যোগ করলে কিন্তু এসি একটা বাহু। তাহলে এই যে এ বি সি, এ বি বিসি এবং সি এ বাই এসি যেটাই বলি, এই তিনটা বাহু আবদ্ধ হয়েই কিন্তু হচ্ছে আমরা ত্রিভুজ পেয়েছি। অপরদিকে চতুর্ভুজের ক্ষেত্রেও কিন্তু এ ডি, ডিসি, বিসি এবং এ বি এগুলো কিন্তু হচ্ছে আমাদের বাহু, এগুলোকে কোনোভাবে কিন্তু কর্ণ বলা যাবে না। কর্ণ হবে এই কৌণিক বিন্দু আর এই কৌণিক বিন্দু বিপরীত পাশে, এদেরকে যখন আমরা যোগ করব তখনই হচ্ছে আমরা কর্ণ পাবো। তো আশা করি কর্ণের ব্যাপারটা তোমরা ক্লিয়ার হয়েছো। এবার আমাদের যে দ্বিতীয় প্রশ্নটি, এখানে এবিসিডি যে চতুর্ভুজটি কথা বলা হয়েছে এটা কি ধরনের চতুর্ভুজ হবে। আমরা তো বিভিন্ন ধরনের চতুর্ভুজ সম্পর্কে জানি, আয়ত, সামান্তরিক, ট্রাপিজিয়াম, বর্গ, রম্বস। তো এগুলোর মধ্যে থেকে কোনটা হবে, নাকি যে কোনো একটা চতুর্ভুজ আঁকলেই হচ্ছে হয়ে যাবে? উত্তর হচ্ছে না, হবে না। তাহলে আমরা কিভাবে বুঝবো যে স্পেসিফিক কোন চিত্রটার মাধ্যমে বা কোন চতুর্ভুজটার মাধ্যমে আমাদের এটা প্রমাণ করব? তো এটা বোঝার সবচেয়ে বড় ক্লুটা হচ্ছে এখানে যে বলা হয়েছে কর্ণ দুইটি পরস্পরকে এই যে লম্বভাবে ছেদ করে, এটাই হচ্ছে সবচেয়ে বড় ক্লু। এখন লম্ব দুইটি পরস্পরকে কর্ণ দুইটি পরস্পরকে লম্বভাবে ছেদ করে, এটা একমাত্র বা কেবলমাত্র বর্গ এবং রম্বসের ক্ষেত্রেই সম্ভব, বাকিগুলোর ক্ষেত্রে এটি সম্ভব নয়। এখন কেন সম্ভব নয় আমরা যদি একটু চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে চাই, আমি যদি একটা আয়তক্ষেত্রে নেই তাইলে আমরা ধরে নেই যে এখানে বিপরীত বাহুগুলো পরস্পর সমান। আয়ত মানে কি, আমাদের বিপরীত বাহুগুলো পরস্পর সমান থাকবে, অর্থাৎ এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু সমান, এবং কোণগুলো হচ্ছে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। এখন এখানে যদি আমরা কর্ণগুলো যোগ করে দেই, প্রথমত এসি কর্ণ যোগ করলাম, তারপর হচ্ছে বিডি কর্ণ যোগ করলাম। এখন লম্ব মানে কি, মানে কোণগুলো 90 ডিগ্রি হবে। আমি যদি এই যে লম্ব আঁকি তাহলে এই জায়গাটার মধ্যে কিন্তু 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। যেমন আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, তাহলে এই জায়গাটা 90 ডিগ্রি। তো এখানেও সেম কর্ণ দুটো পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, তাহলে এই জায়গাটুকু 90 ডিগ্রি, এই জায়গাটুকু 90 ডিগ্রি হইতে হবে, তাহলেই পরস্পরকে লম্বভাবে ছেদ করবে। তো এখানে কিন্তু 90 ডিগ্রি থেকে বেশি আছে। তোমরা যদি চাঁদার মাধ্যমে মেপে দেখো তাহলে এই জায়গাটুকু 140 ডিগ্রির মতো পাবে, আর এই জায়গাটুকু এখানে কিন্তু তুমি কম পাবা। তাহলে এই জায়গাটা যদি 140 ডিগ্রি হয় তাহলে এই জায়গাটুকু হবে আমাদের কত ডিগ্রি, এই জায়গাটুকু হবে আমাদের 40 ডিগ্রি, তাই না? যেহেতু পুরোটা হচ্ছে এখানে আমাদের 180 ডিগ্রি এই জায়গাটুকু এখান থেকে, কারণ আমরা জানি এটা সরল রেখার কোনো একটা বিন্দুতে টোটাল সম্পূর্ণটা 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তাহলে এখানে 180 ডিগ্রি
হইলে এই জায়গাটা বেশি এই জায়গাটা কম, অর্থাৎ 90 ডিগ্রি নাই, 90 ডিগ্রি পাবা না। আবার এখানে তদ্রূপ, এখানে তদ্রূপ, তুমি যদি এইভাবে চিন্তা করো তাহলে এখানে বেশি এখানে কম। তাহলে আয়ত বা সামান্তরিক, এখন যদি আমরা সামান্তরিক একটা আঁকি, যে সামান্তরিক ধরে নিলাম এটা আমাদের সামান্তরিক, সামান্তরিকের ক্ষেত্রেও বিপরীত বাহুগুলো একই থাকবে, এই বাহু এই বাহু সমান, এই বাহু এই বাহু সমান, শুধু কোণগুলো হচ্ছে কম থাকবে, 90 ডিগ্রি থেকে কম থাকবে। তাহলে এখানেও আমরা দুইটা কর্ণ যদি যোগ করে দেই তাইলেও কিন্তু হচ্ছে সেম ঘটনা ঘটবে, এই কোণের পরিমাণ বেশি এই কোণের পরিমাণ কম, বা এই কোণের পরিমাণ বেশি এই কোণের পরিমাণ কম, কিন্তু এই কোণ সমান, এই কোণ সমান, বিপরীত কোণগুলো সমান হবে, কিন্তু এখানে 90 ডিগ্রি এটা 90 ডিগ্রি হবে না। আর 90 ডিগ্রি যদি না হয় তাহলে কিন্তু কোনোভাবেই লম্ব বলা যাবে না, কারণ লম্ব উৎপন্ন হয়েছে মানেই কিন্তু এখানে 90 ডিগ্রি বা সমকোণ উৎপন্ন হয়েছে। তাহলে এই যে আয়ত, এই যে সামান্তরিক, ট্রাপিজিয়াম ও সেম, অর্থাৎ শুধুমাত্র রম্বস এবং বর্গের ক্ষেত্রেই হচ্ছে যে কর্ণ দুইটি পরস্পরকে লম্বভাবে ছেদ করে। এখন আমরা যদি একটা এখানে বর্গ আঁকি, আমরা ধরে নিলাম যে এখানে চারোটা বাহু পরস্পর সমান, চারোটা বাহু পরস্পর সমান ধরে নিলাম আমরা, চারটা বাহু সমান এবং প্রত্যেকটা কোণ সমকোণ। তাহলে এখানে কি হবে, এখানে এই যে এই জায়গাটুকু 90 ডিগ্রি হবে, আবার এই জায়গাটুকু 90 ডিগ্রি হবে। তাহলে এই দুই কোণ 90 90 180, এখানেও সেম, এটা 90 এটাও 90, আবার এটা 90 এটাও 90, অর্থাৎ প্রত্যেকটা কোণ এখানে কিন্তু 90 ডিগ্রি এখানে আছে। আচ্ছা, আর এখানে আমরা তিনটা ত্রিভুজ চারটা ত্রিভুজ পাবো। আবার রম্বসের ক্ষেত্রেও কিন্তু সেম, এখানে আমি যে চিত্রটা এঁকেছি এটা কিন্তু রম্বস, এখানে এডি ডিসি এবি এবং বিসি চারোটা বাহু পরস্পর সমান। যদি এটা আমি হাত দিয়ে এঁকেছি সম্পূর্ণ অ্যাকুরেট না হলেও ধরে নাও যে এটা হচ্ছে আমাদের একটা রম্বস। তাহলে বর্গ এবং রম্বসের ক্ষেত্রেই কোণগুলো পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, কর্ণ দুইটা যেখানে ছেদ করবে, এখানে যে চারটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে এ ও ডি, এ ও বি, বি ও সি এবং সি ও ডি, প্রত্যেকটা কোণ এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে প্রত্যেকটা ত্রিভুজে কিন্তু আমরা বলতে পারি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ মানে আমরা কি জানি, যে ত্রিভুজের একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে সেটা কিন্তু সমকোণী ত্রিভুজ। এখন নর্মালি আমরা কিন্তু এরকম যদি থাকে তাহলে আমরা সহজে বুঝতে পারি এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। কিন্তু এখানে এটা তো হচ্ছে যে আসলে সহজভাবে আমরা বুঝতেছি না যে এটা এখানে 90 ডিগ্রি কিনা, কিন্তু এটা 90 ডিগ্রি আছে। তোমরা যদি চাঁদা দিয়ে মাপো এটা 90 ডিগ্রি আছে। আর আমরা তো আগেই বললাম যে রম্বস এবং বর্গের ক্ষেত্রে কর্ণ দুইটা পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, লম্বভাবে কি করে, ছেদ করে, আর এখানে সমকোণ উৎপন্ন হয়। তাহলে এটা যদি সমকোণ হয়, এটার ক্ষেত্রে এটা সমকোণ, অতিভুজকে এটা অতিভুজ, এটা ভূমি, এটা হচ্ছে উচ্চতা। এটা কিভাবে অতিভুজ, কারণ সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে, এটা আমরা সবাই জানি। তো এইখানে অতিভুজ কে হবে, এখানে যেহেতু আমার 90 ডিগ্রি, এই জায়গাটুকু আমার 90 ডিগ্রি, তাহলে এটা উল্টো পাশে যে বাহুটা অর্থাৎ এডি বাহু, এটা হবে যাবে অতিভুজ। আবার যদি আমি এই ত্রিভুজটার কথা বলি, এ ও বি ত্রিভুজ, তাহলে এখানে কিন্তু যেহেতু আমার এই জায়গাটুকু 90 ডিগ্রি, এই জায়গাটুকু 90 ডিগ্রি, এ ও বি কোণ, এই জায়গাটুকু 90 ডিগ্রি হলে আমার অতিভুজ হয়ে যাবে এ বি। আবার এখানে অতিভুজ হয়ে যাবে বিসি। আবার এই ত্রিভুজের ক্ষেত্রে সি ও ডি, এই ত্রিভুজের ক্ষেত্রে আমার অতিভুজ হয়ে যাবে সিডি, যেহেতু আমার এই জায়গাটা হচ্ছে 90 ডিগ্রি সমকোণ। সমকোণ যেখানে থাকবে ঠিক তার উল্টো পাশের বাহুটা হয়ে যাবে অতিভুজ। তাহলে এই হচ্ছে আমরা কিভাবে বুঝবো যে কোন চিত্রটা দিয়ে আমাদের এই উপপাদ্যটা প্রমাণ করতে হবে। তো সর্বশেষে তারা আমাদের কি করতে বলেছে, যে এ বি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, অর্থাৎ এই যে আমাদের এ বি আর এই যে হচ্ছে সিডি, এই দুইটার বর্গের সমষ্টি কি হবে বিসি। বিসি কোথায়, এই যে নিচে, আর হচ্ছে এডি হচ্ছে উপরে, তাহলে এদের বর্গের সমষ্টির সমান। অর্থাৎ কোনো বর্গ বা রম্বসের বিপরীত বাহুগুলোর বর্গের সমষ্টি পরস্পর সমান, এভাবেও কিন্তু বলতে পারি আমরা। পরীক্ষায় কিন্তু প্রশ্নটা এভাবেও বলতে পারে যে কোনো বর্গ বা রম্বসের বিপরীত বাহুর বর্গের সমষ্টি পরস্পর সমান। বিপরীত বাহু এই বাহুর বর্গের সমষ্টি যা হবে, এই বাহু এদের বর্গের সমষ্টি কিন্তু তাই হবে। তাহলে এভাবে কিন্তু প্রশ্ন বলা যায়। আবার আরেক ভাবে বলতে পারে, এখানে প্রমাণটা প্রশ্নের মধ্যে এভাবে থাকতে পারে, এই যে বিসি প্লাস এডি, অর্থাৎ এটা কিন্তু সামনে আসতে পারে যে এডি
স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান সমান বলতে পারে এ বি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এটা আগে এটা পরে এভাবেও কিন্তু বলতে পারে। তো যেভাবেই বলুক আসলে আমাদের হিসাব কিন্তু একই এবং লেখাগুলো ঠিক থাকবে। শুধু আমরা যদি এইভাবে দেওয়া থাকে তাহলে শেষের দিকে দুই একটা লাইন আমরা পরিবর্তন করে দিলেই হয়ে যাবে। তো তাহলে শুরু করা যাক এটার যে প্রমাণটা। তো প্রথমে আমরা বিশেষ নির্বাচনটা এখানে লিখে রেখেছি, যে মনে করি এবিসিডি চতুর্ভুজের এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে লম্বভাবে ছেদ করে। তো অর্থাৎ এখানে যে আমরা চারটা সমকোণী ত্রিভুজ পাই সেটা উল্লেখ করেছি যে এরা পরস্পর সমান এবং এরা এক সমকোণ করে, এবং প্রমাণ করতে হবে যে তারা যা বলেছে আমরা সেটা। অর্থাৎ সাধারণ নির্বাচনটা এখানে বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচনের পার্থক্যটা হচ্ছে এখানে নামটা মেনশন করে দেওয়া থাকে না, তারা যে দুইটা কর্ণের কথা বলেছে সেই দুইটা কর্ণের নাম আমরা এখানে উল্লেখ করে দিয়েছি। তাহলে নামগুলো মেনশন করে দিয়ে উল্লেখ করে দিলে সেটা কিন্তু বিশেষ নির্বাচন হয়ে যায়। তো আমরা তাহলে প্রমাণ দিয়ে শুরু করে ফেলি। তো প্রমাণের ক্ষেত্রে আমি একটা ট্রিক্স দিয়ে দেই, মানে পুরো প্রমাণের যে চিত্রটা, মানে এটার যে ম্যাপটা সেটা যদি আমি বলতে চাই, কয়টা সমকোণী ত্রিভুজ পেয়েছে? চারটা। এই চারটা সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা চারবার পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে দিব। তো পিথাগোরাসের সূত্র অলরেডি আমরা শিখে এসেছি। আমার প্রথম পর্বে কিন্তু পিথাগোরাসের সূত্রটার প্রমাণ আমি করে দিয়েছি, কিভাবে করা হয় সহজভাবে ব্যাখ্যা করে দিয়েছি। মনে রাখার জন্য কিছু ট্রিক্স দিয়েছি, সেটাও তোমরা হচ্ছে দেখে নিতে পারো। তো এখন পিথাগোরাস কি বলেছে যে অতিভুজের উপরে বর্গ করলে যা হবে অপর যে দুই বাহু ভূমি এবং হচ্ছে যে উচ্চতা এদের উপরে বর্গে করে যোগ করলেও কিন্তু তাই হবে। তাহলে আমাদের এখানে অতিভুজ হচ্ছে এডি, তাহলে ভূমি আর লম্বকে যদি আমরা এখানে এ ওকে ভূমি ধরি তাহলে এটা হয়ে যাবে আমাদের লম্ব ওডি। যদি ওডি কে তুমি ভূমি ধরো তাহলে লম্ব হয়ে যাবে ও এ। তাহলে এখানে কোনো সমস্যা নাই, একটা যে কোনো একটা ভূমি একটা লম্ব ধরলেই হবে, শুধু যে এই অতিভুজটা এটা ঠিক রাখতে হবে। তাহলে এখানে আমরা চারবার হচ্ছে যে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে দিয়ে লাস্টে যোগ করে দিলে কিন্তু আমাদের এটা প্রমাণ হয়ে যাবে। এটা কিন্তু খুবই সিম্পল হিসাব। তাহলে এটা তোমরা শুধু মাথায় রাখবা যে চারবার পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে দেবো, যেহেতু আমাদের এখানে চারবার সমকোণী ত্রিভুজ আছে। তাহলে আমরা এটা খুব সহজভাবে এখন করে ফেলি। তাহলে আমাদের এক নাম্বার ধাপ, আমরা এক নাম্বার ধাপ এখান থেকে শুরু করি। আমাদের এখানে চারটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা লিখবো যে সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এ ও ডি, একদম উপরেরটা দিয়ে আগে শুরু করলাম। এ ও ডি এ এ পিথাগোরাসের সূত্র অনুসারে পাই পিথাগোরাসের সূত্রানুসারে পাই। আচ্ছা, তাহলে পাই কথাটা এখানে লিখে দেই, সূত্রানুসারে পাই। তাহলে কি বলেছিল পিথাগোরাস মামা? অতিভুজ স্কয়ার, এখানে অতিভুজ হচ্ছে আমাদের এডি, এডি স্কয়ার সমান অপর দুই বাহু কে কে এ ও এবং হচ্ছে ডিও, তাহলে এ ও স্কয়ার প্লাস ডিও স্কয়ার। বাস শেষ। এটা গেছে আমাদের এই সমকোণী ত্রিভুজের কাজ। এইভাবে আমরা পর্যায়ক্রমে তিনটা সমকোণী ত্রিভুজের কথা এখানে উল্লেখ করে দিব। লিখবো যে আবার, তাহলে এখানে এখন আমাদের এটা হবে 2 নাম্বার ধাপ, যে আবার সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ সাইন দিয়ে দেই, পুরো কথাটা লেখার প্রয়োজন নেই। সমকোণী ত্রিভুজ সাইন দিয়ে দিলাম, তাহলে সংক্ষেপ হয়ে গেল। তাহলে কি এ ও বি, এ ও বি এ, তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে পাই। কথাগুলো সেম থাকবে। পিথাগোরাসের সূত্রানুসারে পাই। আচ্ছা, তাহলে এখানে আমাদের অতিভুজকে এ বি, তাহলে এ বি স্কয়ার সমান অপর দুই বাহু এ ও স্কয়ার প্লাস হচ্ছে কি
বিও স্কোয়ার। বাস, এবার 3 নাম্বার স্টেপ। এখানে আবার আমরা সেম, আমাদের এখন অপর সমকোণী ত্রিভুজকে বিওসি, তাহলে আমরা এখানে লিখবো যে সমকোণী ত্রিভুজ বিওসি এ, আর সেম পিথাগোরাসের সূত্র অনুসারে পাই পিথাগোরাসের সূত্রানুসারে পাই। তাহলে কি পাই আমরা? বিসি, তাই না? তাহলে এখানে অতিভুজ হচ্ছে বিসি, তাহলে বিসি স্কোয়ার সমান বিও স্কোয়ার প্লাস হচ্ছে সিও স্কোয়ার। আচ্ছা, এবার 4 নাম্বার ধাপে আমরা কি লিখতে পারি? এবার সর্বশেষ যে সমকোণী ত্রিভুজটা, যে সিওডি, প্রথমে আমরা এ ও ডি নিয়ে কাজ করেছি, পিথাগোরাস প্রয়োগ করেছি। এ ও বি, এখানেও পিথাগোরাস প্রয়োগ করেছি। বি ও সি, এখানে আমরা পিথাগোরাস প্রয়োগ করেছি। এখন সর্বশেষ সিওডি, এই সমকোণী ত্রিভুজে আমরা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে দিব। তাহলে এখানে আমরা সেম লিখবো যে সমকোণী ত্রিভুজ সিওডি এ, পিথাগোরাসের সূত্র অনুসারে পাই পিথাগোরাসের সূত্র অনুসারে পাই। আচ্ছা, তাহলে কি পাই? এটা ক্ষেত্রে আমার যেহেতু এখানে 90 ডিগ্রি বা সমকোণ, তাহলে এটা বিপরীত বাহু হচ্ছে কে? সিডি। তাহলে বিপরীত বাহু স্কোয়ার সমান অপর দুই বাহু কে কে? সিও আর হচ্ছে ডিও। তাহলে সিও স্কোয়ার প্লাস হচ্ছে কি ডিও স্কোয়ার। তাহলে এই যে প্রয়োগ করে দিলাম আমরা, 4টা সমকোণী ত্রিভুজ পেয়েছে। যেহেতু এখানে সবগুলা হচ্ছে 90 ডিগ্রি করে লম্বভাবে ছেদ করেছে, মানে প্রত্যেকটা ত্রিভুজ এখানে সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজ মানেই হচ্ছে পিথাগোরাসের সূত্র। তাহলে পিথাগোরাস মামা যা বলেছে সেটা আমরা প্রয়োগ করে দিয়েছি। এবার 5ম ধাপে আমাদের কাজটা হচ্ছে এখানে বাম পক্ষে যেটা বলেছে সেটা আমরা লিখে দিব, লিখে মান বসাই দিব, বাকিটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে। তাহলে 5ম ধাপে আমাদের লিখতে হবে, তাহলে 1 2 3 4 5, যে এখানে কি দেওয়া আছে? বাম পাশে আছে এ বি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার। তাহলে এটা করে আমরা ডান পক্ষটা নিয়ে আসবো, বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। এখন আমরা একটু মান বসাই। এই যে এ বি স্কোয়ার, এটা কয় নাম্বার ধাপে আমরা করেছিলাম? এই যেখানে করেছিলাম, দেখো এ বি স্কোয়ার সমান এ ও স্কোয়ার প্লাস বি ও স্কোয়ার। জাস্ট এ বি স্কোয়ার জায়গায় আমরা এটা বসিয়ে দিব, এ ও স্কোয়ার প্লাস হচ্ছে বি ও স্কোয়ার দিলাম, দিয়ে ব্র্যাকেট দিলাম। আচ্ছা, ব্র্যাকেট দেব না, এখন ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই। প্লাস এবার দেখো সিডিটা কোথায়? এই যে 4 নাম্বার ধাপে আমরা সি ডি স্কোয়ার, এটা সমান যা আছে সেটা বসিয়ে দিব। কি আছে? সিও স্কোয়ার প্লাস ডিও স্কোয়ার। এবার আমরা এটাকে একটু সাজিয়ে লিখবো। কোনটার পরে কাকে লিখবো এটা বোঝার জন্য কি আছে এখানে? বিসি। তাহলে বিসি সমান আমাদের কে? বিসি সমান হচ্ছে এই যে দেখো বিসি আমরা কখন বসাইতে পারবো? যখন বিও স্কোয়ার প্লাস সিও স্কোয়ার থাকবে, অর্থাৎ এইটা থাকলে তখন আমরা এটার জায়গায় বিসি কে বসাতে পারবো। এখন এটা আমাদের এখানে আছে, এই যে বিও, তারপর হচ্ছে কি সিও। তাহলে এই দুটাকে আমরা পাশাপাশি লিখে দিই, তাইলে আমরা এরপর এটার জায়গায় বিসি বসাতে পারবো। তাহলে বিও স্কোয়ার প্লাস সিও স্কোয়ার। আচ্ছা, এবার আমরা এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিই বোঝার সুবিধার্থে। এবার দেখো এডি আছে, এডি আমরা আনতে চাই। তাহলে এডি আনতে চাইলে আমাদের এই যে এই দুইটা থাকতে হবে, তাহলে আমরা এটার জায়গায় এডি কে বসাতে পারবো। এখন এ ও আর ডিও কোথায় আছে? এটা এই যে দেখো, এই যে এ ও আর হচ্ছে কোথায়? এই যে ডিও। তাহলে দুটাকে এখন আমরা পাশাপাশি বসাই দিই, প্লাস এ ও স্কোয়ার প্লাস ডিও স্কোয়ার বসিয়ে এবার দেখো আমরা মান বসাই দিই এইটার জায়গায়। এটা সমান সমান যেহেতু হচ্ছে আমাদের বিসি, তাহলে বিসি স্কোয়ার, অপর দিকে এটা সমান সমান কি আমাদের? এডি স্কোয়ার। তাহলে এই যে এডি স্কোয়ার। বাস, তাহলে তারা যা চেয়েছে
ডান পক্ষে কি চেয়েছে, বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, তাহলে এই যে বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, তাহলে এটাই হচ্ছে আমাদের প্রমাণ। খুবই সিম্পল, জাস্ট প্যারা না নিয়ে, মানে অতিরিক্ত চাপ না নিয়ে কিভাবে করতে হবে, মানে ক্লুটা, ম্যাথটা, মানে পুরো জ্যামিতির ম্যাথটা তুমি যদি হচ্ছে আগে মাথায় নিয়ে নিতে পারো, তারপরে কোনটার পরে কোনটা করবা, এই স্টেপগুলো অটোমেটিকলি তোমার মাথায় কাজ করবে, তোমার মাথায় চলে আসবে। মুখস্থ কোনো কিছুই না, মুখস্থের চিন্তা মাথা থেকে একদম বের করে ফেলতে হবে। প্রমাণের যে ম্যাথটা, এটা মাথায় নিয়ে, ম্যাথটা নেওয়ার মাথায় নিয়ে তুমি তারপরে করলেই পরে স্টেপ বাই স্টেপ চলে আসবে। আচ্ছা, এখন যদি তোমার এই বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, বা যদি এরকম থাকে যে এডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এটা যদি আগে থাকে বাম পক্ষে, এটা সমান এটা প্রমাণ করো, তখন আমরা কি করব, এই যে এডি এডি এর জন্য আহ, প্রথমে এডি আর বিসি এর মানগুলো বসাইলাম, এখন এ বি আনতে হবে, তাহলে এ বি সমান সমান কে, এই যে এটা, তাহলে এ ও প্লাস বি ও, তখন আমরা এ ও আর হচ্ছে কে বি ও কে তখন আমরা পাশাপাশি বসাবো, ঠিক আছে। তারপরে সিডি সিডি সমান সমান কে, সিডি সমান সমান হচ্ছে আমাদের এখানে এই যে সিও প্লাস ডিও, তখন সিও আর ডিও কে একসাথে বসাবো, মানে যে দুইটা দরকার ওই দুইটার মানগুলো পাশাপাশি বসিয়ে দিলেই হচ্ছে আমরা মানটা পেয়ে যাব। মানে এই একটা লাইনকে যদি আমরা একটু পরিবর্তন করে লিখি, তাইলে কিন্তু হচ্ছে আমাদের এটা সমান কি আসবে, এডি প্লাস বিসি সমান সমান এটা চলে আসবে। সহজ কথা, খুবই সিম্পল হিসাব, জাস্ট হচ্ছে আমাদের টেকনিকগুলো একটু ধরতে হবে, টেকনিকগুলো বুঝতে হবে, তাহলেই হচ্ছে আমাদের জ্যামিতি সহজ লাগবে। জ্যামিতির প্রতি যে একটা ভীতি আছে সেটা তোমরা ক্রমান্বয়ে কাটিয়ে উঠতে পারবা। তো আশা করি তোমরা ভালো বুঝতে পেরেছো। তো তোমাদের এই চ্যাপ্টারের বাকি যে উপপাদ্যগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো সামনের কোনো একটি ক্লাসে। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।